আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 জানুয়ারি 24 এবার বিএনপির এ কেমন প্রতিশ্রুতি, জামাতের আরও কাছে আসতে হবে বিএনপির। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিশ্রুতি। দর্শক, জিয়াউর রহমান নামটা আসলেই অনিবার্যভাবে বিএনপির রাজনৈতিক বর্তমান আদর্শ পুনর্বিবেচনার দাবি রাখে। কারণ জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীন ছিলেন। জিয়াউর রহমানের আদর্শ থেকে বর্তমান বিএনপি অনেকেই বিচ্যুত, অনেকটা, এমনকি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বা এরকম অনেকেই জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। এর মানে ভারতের দালাল একটা বড় অংশ বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্বে ঢুকেছে এবং তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপিকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এর মানে বর্তমান বিএনপি মোটামুটি যথেষ্টভাবে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত। অতএব জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বা যেভাবেই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসলে এই আদর্শিক জায়গাটার বিএনপি সমালোচনা করা দরকার। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিয়াউর রহমান কতটা সোচ্চার ছিলেন আপনারা জানেন, সেই ইতিহাস আমি পুনরাবৃত্তি করছি না। বেরুবাড়ির ঘটনা জানেন, 3 বিঘা করিডোরের কথা আপনারা জানেন, এবং ভারত কতটা সমীহ করত জিয়াউর রহমানের শাসন আমলে সেটা আপনারা জানেন। কিন্তু সেই বিএনপি, জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি, কালের বিবর্তনে ভারতের দালালে ভরে গিয়েছিল, যে কারণে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি অনেক বছর চুপ ছিল। গত 15 বছর মুখে কুলুপ এঁটেছিল, কিন্তু অবশেষে ছ্যাঁকা খেয়ে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। এই জন্মবার্ষিকী থেকেই বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার রাজনীতি আনুষ্ঠানিকভাবে আবারও শুরু করতে হবে। এজন্যে মানদণ্ড কি, প্রমাণ কি যে জিয়াউর রহমানের আদর্শে ফিরে এসেছে বিএনপি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রকৃত আন্দোলন করছে, রাজনীতি করছে, তার প্রমাণ কি? তার প্রমাণ বিএনপিকে দিতে হবে জামাত ইসলামীর আরও কাছে গিয়ে। কারণ একেবারে সহজ হিসাব, যেহেতু আওয়ামী লীগ বড় শক্তি এবং আওয়ামী লীগ বলয়ের যারা আছে সবাইকে নিয়ে আওয়ামী লীগ চলে। এই যে অনেকগুলো দলকে নিয়ে তারা নির্বাচন করেছে, যদিও জনগণ বর্জন করেছে, ভোট দেয়নি, কিন্তু আওয়ামী লীগের সাথে তো অনেকে ছিল, 14 দল, জাতীয় পার্টি আর অনেকে। এই জন্য বিএনপিকেও তাদের মিত্র বা সহযোগীদের নিয়েই এগোতে হবে, তার কোনো বিকল্প নেই। তো এক্ষেত্রে বিএনপিকে অবশ্যই জামাত ইসলামীর কাছাকাছি এসে তার প্রমাণ দিতে হবে। বর্তমান বিএনপি যতটা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করবে, ততই জামাত ইসলামীর কাছাকাছি যাবে, জামাতের সাথে সম্পর্ক বাড়বে, এক মেরুতে আসতে পারবে। কারণ মৌলিক জায়গায় বাংলাদেশের রাজনীতি অন্যতম আদর্শিক জায়গা। ভারতের আধিপত্যবাদ বা ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক মেনে নেওয়া আর বাংলাদেশের আত্মমর্যাদার জায়গাটা রক্ষার জন্য চেষ্টা করা, পার্থক্য রয়েছে। অতএব বিএনপি যাই প্রতিশ্রুতি দেখ না কেন, এই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় জিয়াউর রহমানের আদর্শ অনুসারেই, উই উড লাইক টু সাজেস্ট বিএনপি জামাতের আরও কাছে এসে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সেই প্রমাণ দিতে হবে। এবং বিএনপির মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালাল, ভারতের আধিপত্যবাদের এজেন্ট, কায়েমি স্বার্থের দালাল, প্রেতাত্মা ইকবাল হাসান মাহমুদ টুকু বা এই টাইপের যারা আছে, এমনকি বিএনপির মিত্র হিসাবেও যারা ভারতের দালাল আছে, তাদেরকে চিহ্নিত করে জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে বিএনপির এই প্রতিশ্রুতির মূল কথা কিন্তু এটাই। দেখি বিএনপি কি প্রতিশ্রুতি দিয়েছে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিশ্রুতি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। পরে ফাতিহা পাঠ ও জিয়াউর রহমান এবং তার পরিবার ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। ধর্মীয়ভাবে যা করছে এর মধ্যে বেদাত আছে, কিন্তু রাজনৈতিকভাবে এই স্মরণের তাৎপর্য আছে। যে স্টাইলে বিএনপি স্মরণ করছে, এটা পলিটিক্যালি মূল্যায়ন করতে হবে, ধর্মীয়ভাবে মূল্যায়ন করার জায়গাটা ভিন্ন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিয়াউর রহমানের জন্য বিএনপি যা করে তার চাইতে জামাত ইসলামী বেশি করে। জামাত ইসলামী সুন্নাহসম্মত পদ্ধতিতে জিয়াউর রহমানের জন্য দোয়া করে। তবে একটা কাজ বিএনপি করে, জিয়াউর রহমানকে স্মরণ উপলক্ষে গরিবদেরকে খাওয়ায়। এই খাওয়ানো এটা এক ধরনের সদাকা,
বা কিছু এই শীতবস্ত্র বা এগুলো কিছু দেয়। খাওয়ানো নিয়ে একতলাপ থাকলেও শীতবস্ত্র বা এই যে জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এগুলোতে কিছু সওয়াব জিয়াউর রহমান পেতে পারেন। তবে মূল উপকারটা জিয়াউর রহমানের জন্য করছে জামাত ইসলামী। তারা দোয়া করছে মন থেকে। জামাতের শীর্ষ নেতারা সবাই, ইনক্লুডিং সাবেক নেতারা দেলোয়ার হোসেন সাইদি বা এরা জিয়াউর রহমানকে যত শ্রদ্ধার সাথে স্মরণ করতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন গর্বের সাথে। এটা নিঃসন্দেহে জিয়াউর রহমানের জন্য একটা বড় পাওনা ছিল। এই সময় নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যত দ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্রকামী মানুষ ও গণমাধ্যমের সহায়তায় আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। এর মানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন বিএনপির নেতারা। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, বরং কেন গণতন্ত্র উদ্ধার করতে পারেনি, হ্যাঁ অবশ্যই মূল দায়টা সরকারের। সরকার যে ভয়ানক জুলুম দমন পীড়ন করেছে, অতএব গণতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারা, ভোটাধিকার প্রতিষ্ঠিত না হতে পারার সমালোচনা পর্যালোচনা আসলে সবার আগে দায়ী করতে হবে সরকারকে। প্রথমবারের মতো প্রাইমারিলি বিএনপিকে আমরা দায়ী করতে চাই না। তবে বিএনপির দায়ও আছে। কি দায়? স্পষ্ট, বিএনপি ভুল করেছে, আন্দোলনে দুর্বলতা ছিল, তারা ভুল মিত্রদের সামনে এনেছে, তারা বামপন্থীদের নিয়ে আন্দোলন সফল করতে চেয়েছে, এটা একটা বিএনপির ভুল ক্যালকুলেশন ছিল। আবার ভারতের সহায়তা কামনা করেছিল, ভারত এই করবে সেই করবে, সহযোগিতা করবে, নানান উদ্ভট কল্পনা বিলাস বা ভারতের খপ্পরে পড়েছিল, ভারতের দালালদের খপ্পরে পড়েছিল। তবে এই ভুল ভ্রান্তিগুলো দূর করে বিএনপিকে এগিয়ে যেতে হবে। আজকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সেই সাজেশন বিএনপিকে। শুক্রবার 19 জানুয়ারি সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 88তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে তার সময়তে ফুলেল শ্রদ্ধা মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের এই ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী পালন করছি আজ। আমাদের উপলব্ধি করতে হবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। এদেশের গণতন্ত্র আজ মৃত। এটা শুধু আমাদের কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়, এটা বিশ্বের মানবাধিকার গণতন্ত্রকামী সকল দেশও প্রতিষ্ঠান বলছে বাংলাদেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোনো মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই। অতএব বিএনপিকে যদি এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়, অবশ্যই বিএনপিকে সংশোধন করতে হবে ভুলগুলো, এবং এখানে একটা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অব্যাহত রাখবে। এই প্রক্রিয়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি, সেই প্রতিশ্রুতি দিচ্ছে। তো বিএনপি আজকে অনেক জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করেছে, মসজিদ ভিত্তিক কর্মসূচিগুলো ছিল চোখে পড়ার মতো, মানে একটু জেগে ওঠার চেষ্টা বিএনপির। সেক্ষেত্রে ভোলা জেলা বিএনপি একটা মসজিদের মধ্যে দোয়া ও আলোচনা সভা করেছে, অনেক মানুষ। এর মানে বিএনপি জনসাধারণের দল, মসজিদ বা যে কোনো জায়গায় তার প্রোগ্রাম করতে পারে, সাধারণ মানুষের উপস্থিতি থাকে। কোথাও কোথাও খাবার বিতরণ অসহায় দুস্থদের মধ্যে, কোথাও কম্বল বিতরণ, বগুড়ায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এতিম অনাথ এদেরকে খাওয়ানো হয়েছে। বগুড়া শিবগঞ্জ উপজেলায় আমরা দেখতে পাচ্ছি। যাই হোক দর্শক, জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এর সাথে সাথে বিএনপি জিয়াউর রহমানের আদর্শে ব্যাক করুক।